নুন সাকিনের বামে কি আসলো? ইকফার হরফ যা আসছে, ইকফার হরফ যা আসছে। এখন এই নুন সাকিন কিভাবে পড়বো আমরা? হ্যাঁ, আনজালনা, বুঝতে পেরেছেন? এটা হলো বাংলায় যে উ আছে, ক খ গ ঘ উ, এই উর যে উচ্চারণ সেই উচ্চারণ হবে আনজালনা, আনজালনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে বসে এসো কোরআন শিখি এর 21তম ক্লাসের মূল্যবান এই ভিডিওটি দেখছেন, আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, ইতোপূর্বে আমরা 20টি কোরআন শিক্ষার ক্লাস সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। আজকের পর্বে আমরা আরো একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। যদিও মাঝখানে অনেকটা গ্যাপ ছিল, ব্যস্ততার কারণে আমি ভিডিও তৈরি করতে পারিনি, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকের পর্বে আমরা নুন সাকিন এবং তানবিনের বিবরণ শিখব ইনশাআল্লাহ। তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি আমার চ্যানেল এ রাহিম মেহেরপুর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তো আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। তো চলুন আমরা শুরু করি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নুন সাকিন এবং তানবিনের নিয়মাবলী, নুন সাকিন এবং তানবিনের নিয়মাবলী। নুন সাকিন কাকে বলে? সাকিনওয়ালা নুনকে নুন সাকিন বলে, বা সুকুনওয়ালা নুনকে নুন সাকিন বলে, সুকুনওয়ালা নুনকে নুন সাকিন বলে। তানবিন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলা হয়। তাহলে নুন সাকিন কাকে বলে? সাকিনওয়ালা নুনকে নুন সাকিন বলে, দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে, যেমন ইতিপূর্বে পড়েছি। এখন আসুন, এই নুন সাকিন এবং তানবিনকে পড়ার পদ্ধতি কয়টি? মূলত এই নুন সাকিন এবং তানবিন এই দুইটা জিনিসকেই আমরা পড়ার জন্য এত কিছু। কোরআনুল কারিমে আপনি যেখানেই নুন সাকিন দেখবেন, তানবিন দেখবেন, তাকে আপনাকে কি করতে হবে? এই যে নুন সাকিন তানবিনের যে নিয়ম রয়েছে তার মধ্য দিয়ে পড়তে হবে। নুন সাকিন এবং তানবিন কত প্রকার? নুন সাকিন এবং তানবিন কত প্রকার? নুন সাকিন এবং তানবিন 4 প্রকার। নুন সাকিন এবং তানবিন 4 প্রকার। 1 নম্বর ইজহার, 2 নম্বরে ইখফা, 3 নম্বরে ইদগাম, 4 নম্বরে ইকলাব। তাহলে এগুলা মুখস্থ করতে হবে। নুন সাকিন এবং তানবিন 4 প্রকার: ইজহার, ইখফা, ইদগাম, ইকলাব। নুন সাকিন এবং তানবিন 4 প্রকার: ইজহার, ইখফা, ইদগাম, ইকলাব। একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে, হ্যাঁ, কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে গ্রামারটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই গ্রামার যদি আপনার ঠোঁটস্থ না থাকে, তাহলে কিন্তু আপনি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন না। কারণ আপনি কখন মনে করবেন, কখন তেলাওয়াত করবেন। এই জন্য কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াতের জন্য অবশ্যই এই তেলাওয়াতের যে গ্রামার, এগুলো জানাটা অবশ্যই জরুরি। তাহলে নুন সাকিন এবং তানবিনকে 4 ভাবে বিভক্ত করা হয়েছে: ইজহার, ইখফা, ইদগাম, ইকলাব। তো প্রথমেই আমরা পড়ব ইজহার। ইজহার কাকে বলে? ইজহার কাকে বলে? গুন্না ছাড়া স্পষ্ট করে পড়াকে ইজহার বলে। গুন্না ছাড়া স্পষ্ট করে পড়াকে ইজহার বলে। এই সংজ্ঞা, ডেফিনেশন গুলো ভালো করে মনে রাখতে হবে।
তাহলে ইজাহার কাকে বলে? গুন্না ছাড়া স্পষ্ট করে পড়াকে ইজাহার বলে। ইজাহারের হরফ কয়টি? ইজাহারের হরফ মাত্র 6টি। হামজা হা, আইন হা, গাইন খ। হামজা হা, আইন হা, গাইন খ। একদম ঠোঁটস্থ রাখতে হবে। হ্যাঁ, ইজাহার পড়ার নিয়ম কি? নুন সাকিন ও অথবা তানবিনের বামে ইজাহারের 6টি হরফের মধ্য হতে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। ভালো করে বুঝুন যে নুন সাকিন অথবা তানবিনের বামে, নুন সাকিন এবং তানবিনের বামে এই যে ইজহারের 6টি হরফ বললাম, এই 6টি হরফ থেকে কোনো একটি হরফ যদি থাকে, এই ক্ষেত্রে নুন সাকিন এবং তানবিন গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। দেখুন এখানে কি পড়ি? মিম নুন জের মিন, হা আলিফ জবর হা, মিন হা। দেখুন নুন সাকিনের বামে কি আসছে? ইজহারের হরফ হা আসছে। নুন সাকিনের বামে ইজহারের হরফ কি আসলো? হা আসলো। নুন সাকিনের বামে ইজহারের হরফ কি আসছে? হা আসছে। এজন্য কি এই যে নুন সাকিন কি করলাম? গুন্না ছাড়া স্পষ্ট করে বললাম মিন হা, মিন হা। একইভাবে তা নুন জবর তান, হা র জবর হার, তানহার, তানহার। দেখুন নুন সাকিনের বামে কি আসছে? হা আসছে। ইজহারের হরফ হা আসছে। এই জন্য নুন সাকিন কি করলাম? গুন্না ছাড়া স্পষ্ট করে বললাম। এরপর দেখুন হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আন আম তা। এখানে কি নুন সাকিনের বামে ইজহারের হরফ আইন আসছে। হ্যাঁ, নুন সাকিনের বামে ইজহারের হরফ কি আসছে? আইন আসছে। তো এখানে নুন সাকিনের বামে ইজহারের হরফ আইন আসছে। আন আমতা, আন আমতা। এরপর দেখুন হামজা জিম জবর আজ, র দুই পেশরুন, আজরুন, আজরুন। গাইন ইয়া জবর গাই, রা পেশরু, গাইরু, গাইরু, আজরুন গাইরু, আজরুন গাইরু। এখানে দেখুন তানবিনের বামে কি আসলো? ইজহারের হরফ গয়ন আসছে। তানবিনের বামে ইজহারের হরফ গয়ন আসছে। এই জন্য তানবিন কি করলাম? গুন্না ছাড়া স্পষ্ট। আজরুন, আজরুন, আজরুন গাইরু। এরপরে কাফ রা জবর কর, দাদ আলিফ দুই জবর দন, করদন, করদন। হা জবর হা, সিন জবর সা, হাসা। নুন আলিফ দুই জবর নান, হাসানান, হাসানান। করদন হাসানান, করদন হাসানান। এখানে দেখুন তানবিন, দুই জবর তানবিন। তানবিনের বামে কি আসলো? ইজহারের হরফ হা আসছে। ইজহারের হরফ হা আসছে। এই জন্য কি করলাম? তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে বললাম করদান হাসানান। এরপরে কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান, কুফু ওয়ান। হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল দুই পেশ দুন, আহাদুন, আহাদুন, কুফুয়ান, আহাদুন। এখানে দেখুন তানবিনের বামে কি আসলো? তানবিন বামে কি আসছে? বামে হামজা আসছে। ইজহারের হরফ হামজা আসছে। কুফুয়ান, আহাদুন। ইকফা কাকে বলে? ইকফা হচ্ছে নাকের ভিতরে গোপন করে বলা বা মোটা গুন্না করে পড়াকে ইকফা বলা হয়। নাকের মধ্যে গোপন করে বা মোটা গুন্না করে পড়াকে ইকফা বলা হয়। ইকফার হরফ হচ্ছে মাত্র ইকফার হরফ কয়টি? ইকফার হরফ হচ্ছে 15টি। ইকফার হরফ 15টি। ইকফার হরফ 15টি। তা সা জিম, দাল জাল জা,
সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ, চারটা ভাগ করে দিলাম। তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দদ ত জ ফা কফ কাফ। এই হরফগুলো ভালো করে মুখস্থ করে নেবেন। তো এরপরে কি আসলে ইকফা পড়ার নিয়মটা আসলে কি? নুন সাকিন অথবা তানবিনের বামে ইকফার 15টি হরফের মধ্যে হতে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে মোটা গুণনা করে পড়তে হয়। নুন সাকিন অথবা তানবিনের বামে ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ আসলে কি করব? উক্ত নুন সাকিন এবং তানবিনকে মোটা গুণনা করে বা ইকফা গুণনা করে পড়ব। আসুন পড়ে আমরা কিভাবে তাহলে বুঝতে পারবেন। দেখুন, হামজা নুন জবর আন, জালাম জবর জাল, আনজাল, নুন আলিফ জবর না, আনজালনা। দেখুন নুন সাকিনের বামে কি আসলো? ইকফার হরফ যা আসছে, ইকফার হরফ যা আসছে। এখন এই নুন সাকিন কিভাবে পড়বো আমরা? হ্যাঁ, আনজালনা, বুঝতে পেরেছেন? এটা হলো বাংলায় যে উ আছে, ক খ গ ঘ উ, এই উর যে উচ্চারণ সেই উচ্চারণ হবে আনজালনা, আনজালনা। এরপরে দেখুন, হামজা নুন জবর আং, নুন সাকিনের বামে ইকফার হরফ কে আসছে? শিন আসছে, শিন জবর শা, আং শা, র জবর র, আংশার, আংশার। এরপরে হামজা নুন জবর আং, সদ আলিফ জবর স, আং স, র আলিফ দুই জবর রন, আং সরন, আং সরন। নুন সাকিনের বামে ইকফার হরফ সদ আসছে, এই জন্য কি নুন সাকিনকে আমরা ইকফা গণ্য করলাম, মোটা গণ্য করলাম, নাকের মধ্যে গোপন করলাম। এরপর দেখুন, নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রং, তানবিন। তানবিনের বামে কি আসলো? তানবিনের বামে ইকফার হরফ জাল আসছে, তানবিনের বামে ইকফার হরফ জাল আসছে। এই জন্য কি করলাম? তানবিনকে আমরা মোটা গণ্য করছি। কি বলবো? না রং যাতা, না রং। এই যে তানবিন কি হবে? মোটা গণ্য হবে, না রং যাতা। এরপরে কাপেশকু, তাপেশতু, কুতু বা দুই পেশ বুন, কুতুবুন। এখন দেখুন তানবিন, তানবিনের বামে কি আসলো? ইকফার হরফ কফ আসছে, তানবিন কি হবে? মোটা গণ্য হবে, কুতুবুন। কফিয়া জবর কাই, ইয়াজের ই, কাই ই, মিম জবর মা, কাই ইমা, তা দুই পেশতুন, কাই ইমাতুন, কাই ইমাতুন, কুতুবুন কাই ইমাতুন। বুঝতে পেরেছেন? তানবিন দুই পেশ, তানবিন বামে ইকফার হরফ কফ আসছে, এই যে ইকফার হরফ কফ আসছে। এরপরে কি হবে? আইনিয়া জবর আই, নুন দুই পেশ, নুন আই নুন, তানবিন। কি করব? তানবিনের বামে কি আছে? ইকফার হরফ জিম আসছে। হ্যাঁ, যেখানেই তানবিন আসবে, নুন সাকিন আসবে, সামনের হরফ খেয়াল করতে হবে। এখানে সামনে কে? জিম আসছে, জিম হলো ইকফার হরফ, জিম হলো ইকফার হরফ। তাহলে কি করতে হবে? এখন তানবিনকে মোটা গণ্য করতে হবে। আইনুন, জিম আলিফ জবর জা, রাজের রে, জারি, ইয়া জবর ইয়া, জারিয়া, তা দুই পেশতুন, জারিয়াতুন, জারিয়াতুন, আইনুন জারিয়াতুন, আইনুন জারিয়াতুন। আলহামদুলিল্লাহ, আমরা ইকফাটা সম্পূর্ণ করে ফেললাম। তো এরপর আসেন ঈদগাম। ঈদগাম মানে হলো মিলিয়ে পড়া, ঈদগাম মানে মিলিয়ে পড়া। ঈদগাম মানে মিলিয়ে পড়া।
ঈদগামের হরফ হচ্ছে 6টি। ইয়া মিম ওয়াও নুন লাম র, ইয়া মিম ওয়াও নুন লাম র। ঈদগাম দুইটি ভাগে ভাগ হবে। ঈদগাম দুই প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। দেখুন ঈদগামে বাগুন্না কাকে বলে? গুন্না সহ মিলিয়ে পড়াকে ঈদগামে বাগুন্না বলে। গুন্না সহ মিলিয়ে পড়াকে ঈদগামে বাগুন্না বলে। ঈদগামে বাগুন্নার হরফ মাত্র 4টি, ইয়া মিম ওয়াও নুন। যেহেতু ঈদগাম ভাগ হলো, এই জন্য ঈদগামে হরফ কি হয়ে গেল? ভাগ হয়ে গেল। ইয়া মিম ওয়াও নুন ঈদগামে বাগুন্নার জন্য, আর লাম রা হলো ঈদগামে বেলাগুন্নার জন্য। ঈদগামে বাগুন্না পড়ার নিয়ম কি? নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বাগুন্নার 4টি হরফের মধ্যে হতে কোনো একটি হরফ তাসদিদ অবস্থায় আসলে উক্ত নুন সাকিন এবং তানবিনকে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। দেখুন মিম ইয়া জবর মাই, ইয়া ফা জবর ইয়াফ, মাই ইয়াফ, আইন জবর আ, লাম পেশ লু, আলু, মাই ইয়াফ আলু। দেখুন এই যে আরেকটা জিনিস হলো যে সাকিনের পরে তাসদিদ আসলে কি হয়? সাকিনটা পড়াই আসে না। তা নুন সাকিনের বামে ইয়া আসছে, কি করতে হবে? এখন নুনটাকে কি করতে হবে? গুন্নার সাথে মিলিয়ে বলতে হবে, মাই মাই ইয়াফআলু। মিম ওয়াও দুই জের মিউ, ওয়াও আলিফ জবর ওয়া, মিউ ওয়া, লাম দুই জের লিম, মিউ ওয়ালিম। নুন সাকিনের বামে ওয়াও আসছে, ঈদগামে বাগুন্নার হরফ ওয়াও আসছে, তো নুন সাকিন কি হবে? গুন্নার সাথে বলতে হবে, মিউ মিউ ওয়ালিন। মিম নুন জের মিন, নুন আইন জের নি'আ, মিন নি'আ, মিন জবর মা, মিন নি'মা, তা দুই জের তিন, মিন নি'মাতিন। নুন সাকিনের বামে নুন আসছে, ঈদগামে বাগুন্নার হরফ, এগুলো কি হলো? গুন্নার সাথে মিলিয়ে পড়লাম, মিন নি'মাতিন। তারপরে জ পেশ জো, লাম পেশ লু, যুলু, মিম আলিফ জবর মা, যুলুমা, তা ওয়াও দুই পেশ তু, যুলুমাতু। তানবিনের বামে ঈদগামে বাগুন্নার হরফ ওয়াও আসছে, এই যে ওয়াও, এই জন্য কি গুন্না করে পড়তে হবে তানবিনকে। যুলুমাতু, ওয়াও জবর ওয়া, রা আইন জবর রা, ওয়া রা, দাল দুই পেশ দুন, ওয়া রা'দুন, যুলুমাতু ওয়া রা'দুন, যুলুমাতু ওয়া রা'দুন। হাতা জের হিত্তা জবর তা, হিত্তা, তানুন দুই পেশ তুন, হিত্তাতুন। নুন গাইন জবর নাগ, ফাজের ফারাজের ফির, নাগফির, হিত্তাতুন নাগফির। লাম জবর লা, কাপ মিম পেশ কুম, লাকুম, হিত্তাতুন নাগফির লাকুম, হিত্তাতুন নাগফির লাকুম। দেখুন তানবিনের বামে নুন আসছে, ঈদগামে বাগুন্নার হরফ গুন্নার সাথে বলতে হবে। ওয়াও ইয়া জবর ওয়াই, লাম ইয়া দুই পেশ লুই, ওয়াই লুই, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, ওয়াই লুই ইয়াউমা। দেখুন তানবিনের বামে ইয়া আসছে, ঈদগামে বাগুন্নার হরফ, ওয়াই লুই ইয়াউমা। এগুলো যখন কোরআন তেলাওয়াত করব তখন বানান করে পড়ার সময় আরো স্পষ্ট হবে ইনশাআল্লাহ। এর পাশে ঈদগামে বেলাগুন্না, যেটা বললাম যে গুন্না ছাড়া বলা, গুন্না সহ ঈদগামে বাগুন্না, গুন্না ছাড়া ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্না হরফ দুইটি, লাম র। একই কথা নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বেলাগুন্না দুইটি হরফ, মধ্য হতে কোনো একটি হরফ তাসদীদ সহ আসলে উক্ত নুন সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া বলতে হবে। যেমন মিম রাজের মির, র বা জবর রব, মির রব, বাজের বি, মির রব্বি, কাফ জবর কা, মির রব্বিকা, মির রব্বিকা। মিম রাজের মির, র হা জবর রহ, মির রহ, মিম জবর মা, মির রহমা, তা দুই জের তিন, মির রহমাতিন। এরপরে ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া জবর ইয়া, কাপ লাম পেশ কুল, ইয়াকুল, লাম জবর লা, ইয়াকুল্লা, হা উল্টা পেশ হু, ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু। এরপরে খয়া জবর খয়, র লাম দুই পেশ রুল, খয়রুল, লাম জবর লা, খয়রুল্লা, কাপ মিম পেশ কুম, খয়রুল লাকুম, খয়রুল লাকুম। এরপরে হামজা শিন জবর আশ, তা আলিফ জবর তা, আশতা, তা লাম দুই জবর তাল, আশতা তাল, লাম জাল্লি, ইয়া পেশ ইউ, লিউ, র ওয়াও জবর ওয়াও, লিউ রাও,
আশতাতাল লিয়ুরাউ, আশতাতাল লিয়ুরাউ। এরপরে হা পেশ হু, মিম জবর মা, হুমা, জা জবর জা, হুমা জা, তালাম দুই জে তিল, হুমা জা তিল, হুমা জা তিল। তানবিনের বামে লাম আসছে, গুণনা ছাড়া মিলিয়ে বলতে হবে। হুমা জা তিল, লাম পেশ লু, মিম জবর মা, লুমা, জা জবর জা, লুমা জা, তা দুই জে তিন, লুমা জা তিন, হুমা জা তিল, লুমা জা তিন, হুমা জা তিল, লুমা জা তিন। এরপর হলো ইকলাব। কাকে বলে? পরিবর্তন করে গুণনার সাথে বলা হলো ইকলাব। পরিবর্তন করে গুণনার সাথে বলার নাম হলো ইকলাব। গুরুত্বপূর্ণ একটি পড়া, খেয়াল করুন। ইকলাবের হরফ মাত্র একটি বা। পড়ার নিয়ম কি? নুন সাকিন অথবা তানবিনের বামে ইকলাবের হরফ বা আসলে নুন সাকিন এবং তানবিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করে গুণনার সাথে বলতে হবে। ইকলাব মানে কি? নুন সাকিন বা তানবিনের বামে বা আসলে নুন সাকিন এবং তানবিনকে ছোট মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করে বলবো। যেমন দেখুন, এখানে খেয়াল করলে বুঝতে পারবেন। মিম নুন জের মিন, বা আইন জবর বা, মিন বা, দাল জের দি, মিন বা দি। তো নুন সাকিনের বামে কি আসলো? নুন সাকিনের বামে বা আসছে। নুন সাকিনের বামে কি আসছে? বা আসছে। এই যে নুন সাকিন আর বামে কি আসলো? বা আসলো। এখন নুন সাকিনের বামে বা আসলে কি করতে হবে? নুনটাকে ছোট মিম দ্বারা, এই যে ছোট মিম দেওয়া আছে, ছোট মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করতে হবে। অর্থাৎ নুনটাকে মিম বানাতে হবে। ছিল মিম নুন জের মিন, পড়বো মিম মিম জের মিম, মিম বাদি, মিম বাদি। বাংলায় বললে থাকবে ন, পড়তে হবে ম। ইংলিশে বললে থাকবে এন, পড়তে হবে এম। দেখেন নুন আছে, নুনটা বাংলায় নয় উচ্চারণ হয়। হ্যাঁ, তাহলে মিম, এটাকে ম বানিয়ে দেবো, মিম বানিয়ে দেবো, মিম বাদি। কোন সময়? যখন নুন সাকিনার বামে তানবিনের বামে বা আসবে। দেখুন, মিম নুন জবর মাম, বা জবর বা। দেখুন নুন সাকিনার বামে বা আসছে, এই জন্য নুন কি করলাম? মিম দ্বারা পরিবর্তন করলাম আর গুণনা করলাম। মাম, বা জবর বা, খ জের খি, বা খি, লাম জবর লা, বা খিলা, মাম বা খিলা, মাম বা খিলা। হামদা নুন জবর আম, বা জবর বা, আম বা, তা তা জবর তাত, আম বা তাত। দেখুন নুন সাকিনের বামে বা আসছে, এই জন্য নুন সাকিন কি করলাম? ছোট মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করে বললাম আম বা তাত। হামজা জবর আ, লামিয়া জল্লি, আলি, মিম দুই পেশ মুন, আলিমুন, বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা, আলিমুন, বিমা। দেখুন তানবিন, তানবিনের বামে কি আসলো? ইকলাবের হরফ বা আসছে। এখন তানবিন কি করতে হবে? ছোট মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করতে হবে। তো মুন আছে, মুম পড়তে হবে। আলিমুম বিমা, আলিমুম বিমা। এরপরে কাফ জের কি, র আলিফ জবর র, কি র, মিম দুই জের মিন, কি র মিন, বা জবর বা, র জবর র, বা র, র জবর র, বারো র, তা দুই জের তিন, বারো র তিন, কি র মিন। এখন দেখুন তানবিন, তানবিনের বামে কি আসছে? বা আসছে। এই জন্য কি করতে হবে? তানবিনকে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে গুণনার সাথে বলতে হবে। তো কি র মিন আছে, কি র মিম পড়বো, কি র মিম বারো র তিন, কি র মিম বারো র তিন। এরপরে দেখুন বাজের বি, জাল নুন জবর জাম, বিজাম, বাজের বি, হামিম জের হিম, বিহিম, বিজাম বিহিম। নুন সাকিনের বামে বা আসছে, কি করবো? নুনটাকে ছোট মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করে করব। হ্যাঁ, বিজাম বিহিম, বিজাম বিহিম। এরপরে দেখুন ইজহারে মুতলাক, এটা অতিরিক্ত একটা জিনিস। সেটা হলো যে আমরা ইকলাবের ঈদগামের ক্ষেত্রে বলছিলাম তাসদীদ শর্ত। হ্যাঁ, এখানে যদি তাসদীদ না আসে তাহলে কি করবেন? নুন সাকিন তানবিনের বামে ঈদগামে বাগুন্নার হরফ আসলে কি তাসদীদ শর্ত ছিল, তাসদীদ। কিন্তু এখন যদি তাসদীদ না আসে তাহলে কি করবেন? তাহলে গুণনা ছাড়া স্পষ্ট। যেমন কফ নুন জের কিন, দেখুন নুন সাকিনের বামে ওয়াও আসছে, ওয়া আলিফ জবর ওয়া, কিন ওয়া, নুন দুই পেশ নুন, কিন ওয়া নুন। দেখুন নুন সাকিনের বামে ওয়াও আসছে, কিন্তু তাসদীদ না বিধায় কি গুণনা হয় নাই। কিন ওয়া নুন, বা নুন পেশ বুন, ইয়া আলিফ জবর ইয়া, বুন,
বুনিয়া, নুন দুই পেশ নুন, বুনিয়ানুন, বুনিয়ানুন, দাল নুন পেশ দুন, ইয়া আলিফ জবর ইয়া, দুনিয়া। দেখুন নুন সাকিনের বামে ইয়া আসছে, কিন্তু তাসরিফ না বিদায় কি গুণনা করলাম না। ইনশাল্লাহ এই নিয়মগুলো যদিও বুঝতে অনেক কষ্ট হবে, ইনশাল্লাহ কোরআন শরীফ যখন শুরু করবো তখন আমরা প্রত্যেকটি নিয়ম বারবার রিভিশন দিব, রিভিউ করব, তখন ইনশাল্লাহ শুনতে শুনতে আরো ভালো করে শিখে ফেলবেন। তো আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ সামনের পর্বে আমরা মিম সাকিন শিখব। তো প্রিয় বন্ধুগণ, নুন সাকিন এবং তানবিন গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, অবশ্যই এগুলো একটু ভালো করে পড়বেন, দেখে নেবেন, না বুঝলে কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার কালাম সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখার করার তৌফিক দান করুন, সেই সঙ্গে তার অর্থ বুঝে আমল করার তৌফিক দান করুন। প্রিয় বন্ধুগণ, আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন, আর অবশ্যই পরিচিত অপরিচিত সবার কাছে শেয়ার করবেন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।